নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি আমার পূর্ব প্রতিশ্রুতি অনুসারে আপনারা যারা ডেট অফ বার্থ দিয়েছিলেন তাদের প্রশ্নের উত্তর আমি লাস্ট দিনে অর্থাৎ অক্টোবর মাসের 31 তারিখে দিয়েছি এবং 1 তারিখে তা আপলোড করেছি। আপনারা নিশ্চয়ই পেয়েছেন। যারা পাননি আবার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কোথা থেকে লিখছেন, কী নাম ইত্যাদি দিয়ে দেবেন। আমি আবার এই মাসের শেষে ভিডিও তৈরি করব। প্রশ্ন উত্তর পর্বে আপনারা তার উত্তর পেয়ে যাবেন 1 তারিখে। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর 2025 কেমন যাবে। প্রথমেই বলি, নভেম্বরের 1 তারিখের গ্রহ সন্নিবেশ। লগ্নে আছে কেতু শুক্রের নক্ষত্রে, দ্বিতীয় কেউ নেই, তৃতীয় আছে রবি এবং শুক্র স্বক্ষেত্রস্থ, চতুর্থে আছে মঙ্গল এবং বুধ, মঙ্গল স্বক্ষেত্রস্থ, পঞ্চম ষষ্ঠে কেউ নেই, সপ্তমে আছে রাহু, অষ্টমে আছে বক্রী শনি, নবম দশম একাদশে কেউ নেই, দ্বাদশে আছে বৃহস্পতি। তাহলে এই যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের নভেম্বর মাস কেমন যাবে। প্রথমেই বলি, লগ্নে আছে কেতু, আবার লগ্নপতি রবি কিন্তু নিচস্থ, যার জন্যে লগ্ন কিন্তু দুর্বল। কিন্তু লগ্ন দুর্বল হলেও তৃতীয়পতি আছে তৃতীয় শুক্র, আবার চতুর্থপতি মঙ্গল চতুর্থে, আবার এই লগ্ন বা রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহ বৃহস্পতি সে আছে তুঙ্গ ক্ষেত্রে। ফলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে কিছু কিছু জায়গায় বাধা বিপত্তি হলেও সাকসেস কিন্তু আসবে, তবে একটু লেটে আসবে। কি পাবেন? প্রথমেই দেখুন, দ্বিতীয়পতি চতুর্থে কেন্দ্রে বসে আছে। তো কেন্দ্রে যদি গ্রহ বসে থাকে তাহলে সে লগ্নকে বল সাপ্লাই করতে পারে, তাহলে লগ্নের বলবত্তা বৃদ্ধি পেল, তারপরে লগ্নের ফোর্স কিছুটা বাড়ল। আবার চতুর্থপতি মঙ্গল চতুর্থেই আছে, যদিও এটা মাঙ্গলিক তবুও কিন্তু বলবত্তা তার ভীষণ, কারণ স্বক্ষেত্রস্থ। তাহলে এই তৃতীয় শুক্র এবং চতুর্থে মঙ্গল এই গ্রহ সন্নিবেশ আপনার কী করবে? চেষ্টা বৃদ্ধি করবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো যাবে, মন মানসিকতার উন্নতি হবে, জায়গা জমি ঘর বাড়ি এইগুলো ক্রয় করবে, ইচ্ছা করলে করতে পারবেন। যারা স্টুডেন্ট, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেল অবধি, তাদের পড়াশোনার অ্যাটেনশন অনেক বেশি বৃদ্ধি পাবে। এই বৃহস্পতি দ্বাদশে থেকে বা তুঙ্গ ক্ষেত্রে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তার মানে রাশি বা লগ্নের চতুর্থে পড়ছে। তাহলে লগ্নের চতুর্থে বৃহস্পতি দৃষ্টি, আবার চতুর্থপতি চতুর্থে, তার মানে কি সেখান থেকে কর্মের সফলতা আসবে, মন মানসিকতার উন্নতি হবে, জীবনে প্রসপারিটি আসবে, মন মানসিকতার একটা বিরাট পরিবর্তন ঘটবে এবং মনের সাহস অনেক বেশি বৃদ্ধি পাবে, কারণ আপনারা জানেন মঙ্গল সাহসের কারক গ্রহ। এই পঞ্চমপতি বৃহস্পতি সে দ্বাদশে তুঙ্গ অবস্থায় আছে, তাহলে কী হবে? পঞ্চমে ডেভেলপমেন্ট হবে, যদিও দ্বাদশটা নেগেটিভ ঘর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো। যেমন যারা বাইরে থাকেন বা যারা বাইরে যেতে চাইছেন, সেটা পরিযায়ী শ্রমিকই হোক, আর স্টুডেন্টরা হোস্টেলে গিয়ে পড়াশুনো করেই হোক, আর কেউ বিদেশ পড়াশুনোর জন্য যেতেই হোক, যে কোনো কারণেই হোক, যারা বাইরে আছেন তাদের বেশ ভালো। আবার এই বৃহস্পতি চতুর্থকে দৃষ্টি দিচ্ছে, তারপরে পঞ্চমের দ্বাদশ সেটা বেশ বলবান হচ্ছে। আবার পঞ্চমপতি নিজে বৃহস্পতি, সে নিজের নক্ষত্রে আছে, যার জন্যে সন্তানের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের বেশ ভালো সময়, তাদের অনেক সফলতা বৃদ্ধি হবে। এই সিংহ রাশি বা লগ্নের সপ্তমে রাহু আছে, কিন্তু সে বৃহস্পতির দৃষ্টি দিয়েছে। দেখবেন বৃহস্পতি নক্ষত্রে আছে, তাহলে বৃহস্পতির নক্ষত্রে 4টে গ্রহ আছে, বৃহস্পতি নিজে আছে, আবার চতুর্থপতি মঙ্গল সেও বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, আবার সপ্তমে রাহু সেও বৃহস্পতির নক্ষত্রে, আবার অষ্টমে বক্রী শনি সেও বৃহস্পতির নক্ষত্রে। তা যেহেতু বৃহস্পতি খুব বলবান তুঙ্গ অবস্থায় আছে, তাহলে আপনাদের এই সফলতাগুলো সবই আসবে। কারণ আপনারা জানেন
যে গ্রহ কিন্তু নক্ষত্র দ্বারা পরিচালিত হয়। সুতরাং আপনার গ্রহ বল যদি কমও থাকে, নক্ষত্র বল যদি বেশি থাকে, তাহলে আপনার কিন্তু সফলতা আসবে। যেমন লগ্নে কেতু বসে আছে, তাহলে এই কেতু কি খারাপ ফল দেবে? কেতু শুক্রের নক্ষত্রে বসে আছে। এই শুক্র হচ্ছে এই লগ্ন সাপেক্ষে দশমপতি, আবার তৃতীয়পতি। তাহলে সক্ষেত্রস্থ অবস্থা হওয়ার জন্য লগ্নের বলবত্তাকে বৃদ্ধি করবে, ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো ভালো থাকবে। কর্মের ডেভেলপমেন্ট হবেই, কোনো সন্দেহ নেই। আবার ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি কোথায় বসে আছে? অষ্টমে বসে আছে, কিন্তু সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, প্লাস দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। যার জন্যে কী হবে? আপনাদের যে নেগেটিভিটিগুলো সেগুলো দূর হবে, যেমন দুর্ঘটনা এইগুলো দূর হবে। আবার হঠাৎ অর্থপ্রাপ্তি এটা হতে পারে, উত্তরাধিকারী সূত্রে অর্থপ্রাপ্তি এইগুলো হতে পারে। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন তাদের ভালো, যেমন লয়ার, জ্যোতিষ, রিপ্রেজেন্টেটিভ বা সুদের ব্যবসা, এই সমস্ত ব্যবসায়ী যারা আছেন তাদের যথেষ্ট উন্নতি হবে। এই লগ্ন সাপেক্ষে নবমপতি এবং চতুর্থপতি রাজযোগকারী গ্রহ মঙ্গল সে সক্ষেত্রস্থ, যার জন্যে পিতার শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। এই নবম থেকে আপনি কি হবে? ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। যারা চাকরি করেন তারা বসের সাপোর্ট, কলিগদের হেল্প এইগুলো পাবেন, অর্থাৎ পরের কাছ থেকে সাপোর্ট পাবেন, যার থেকে আপনার উন্নতি হবে। এইবার দশমপতি কি? শুক্র, সে তৃতীয় বসে আছে। তৃতীয় বসে থেকে নবমে দৃষ্টি দিচ্ছে, তাহলে শুক্র এখানে যথেষ্ট বলবান। এই শুক্র আবার মঙ্গলের নক্ষত্র আছে, সেই মঙ্গল কিন্তু সক্ষেত্রস্থ এবং পঞ্চমপতি, যার জন্য যাদের প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি হবে, স্বামী স্ত্রীর রিলেশন যথেষ্ট ঘনিষ্ঠ হবে। দ্বাদশে রাহু, দ্বাদশে বৃহস্পতি, এই দ্বাদশে বৃহস্পতি থাকলে কী হবে? আপনার শয্যা সুখ বৃদ্ধি পাবে, আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে, কারণ দ্বাদশ থেকে আমাদের রোগ, হসপিটালাইজেশন এইগুলো বিচার করা হয়। তো সেখানে যদি দেবগুরু বৃহস্পতি নিজে বসে থাকে তাহলে নিশ্চয়ই হসপিটালাইজেশন হবে না, নিশ্চয়ই জেল জরিমানা হবে না, তাহলে কী হবে? শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, এইগুলো বলা যেতে পারে। একাদশপতি বুধ কোথায় বসে আছে? চতুর্থে বসে আছে। কার সঙ্গে? চতুর্থপতিকে নিয়ে বসে আছে, ফলে মঙ্গল বুধের যোগ। তাহলে এখানে যারা খেলাধুলো করেন তাদের প্রসপারিটি অনেক বেশি হবে। তারপর যারা সাহসের সঙ্গে কোনো কিছু কম্পিটিটিভ এক্সাম বা এইগুলো দিতে চাইছেন তাদের পক্ষে বেশ ভালো, এইগুলো আপনারা পাবেন, এখানে আপনার সফলতা আসবে। এই ষষ্ঠপতি শনি, এই ষষ্ঠপতি শনি অষ্টমে বসে আছে বৃহস্পতি নক্ষত্রে, আবার অষ্টমপতির নক্ষত্রে। আবার অষ্টমপতি যেহেতু বলবান এবং নৈসর্গিকভাবে শুভ গ্রহ, ফলে কী হবে? অষ্টমের বলবত্তা বৃদ্ধি পাবে, ফলে যাদের প্রাইভেট পার্টে কোনো রোগ আছে, যাদের গুপ্ত শরীরের রোগ আছে, সেইগুলো থেকে তারা নিরাময় পাবেন। যাদের অধিক বয়স হয়ে গেছে 70-65 আপে, তাদের শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো যাবে, কারণ বৃহস্পতি বৃদ্ধকারক গ্রহ, আবার শনিও বৃদ্ধকারক গ্রহ। এই শনি এবং বৃহস্পতি আপনার ছকে বেশ বলবান। যদি শনি বক্রী অবস্থায় আছে একটু ডিস্টার্ব করবে, প্রথম দিকে একটু ডিস্টার্ব করবে, একটু সংগ্রাম আসবে যারা কর্মক্ষেত্রে আছেন, কিন্তু আলটিমেটলি সাকসেস কিন্তু আসবে। দ্বিতীয়পতি বুধ কোথায় আছে? চতুর্থ আছে। কার সঙ্গে আছে? নবমপতি এবং চতুর্থপতি রাজযোগকারী গ্রহের সঙ্গে। ফলে রাজযোগকারী গ্রহের সঙ্গে বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, ফলে ব্যবসা এবং বিদ্যায় যথেষ্ট উন্নতি লাভ করবে এবং সেভিংস আপনাদের এই সময়ে হবে। তবে কখনো কখনো একটু নেগেটিভিটি, একটু দুশ্চিন্তা, টেনশন এইগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি এগিয়ে চলুন, সফলতা কিন্তু নিশ্চিত আসবে। যাই হোক, আমি সিংহ রাশি বা লগ্নের নভেম্বর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে অল্প কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।